দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। পদত্যাগ করছেন শাহাবুদ্দিন, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? 50,000 থেকে 2 লাখ টাকায় সরকারি ঘর বিক্রি করে দিয়েছেন চেয়ারম্যান। 16 কোটি টাকায় গোল্ডেন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন। বাবাকে হারিয়ে এটিএম বুথে চাকরি করা সেই এইচএসসি পরীক্ষার্থীর দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী মাস অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। সূত্র বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করতে পারেন। রাষ্ট্রপতির বাসভবন সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে, যার প্রেক্ষিতে পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সামনে আসতেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে হঠাৎ করে আলোচনা এসেছে। যদিও এর আগে এই পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনায় ছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট। বিনামূল্যে গরিব দুস্থদের জন্য 110টি ঘর বরাদ্দ দেয় সরকার, কিন্তু সরকারি সেই ঘরেই নজর পড়ে তৎকালীন এক চেয়ারম্যানের। 30 থেকে 50,000 টাকার বিনিময়ে ঘরগুলো বিক্রি করে দেন তিনি। তবে সব ঘরের মূল্য একই রকম নয়। পজিশন অনুযায়ী কোনো কোনো ঘরের জন্য 2 লাখ টাকাও নিয়েছেন শোলাকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন। প্রকল্পের উপকারভোগীরা জানান, প্রকৃত সুবিধাবঞ্চিতদের বাদ দিয়ে কেউ কেউ একাধিক ঘর পেয়েছেন, আবার কোথাও 8 থেকে 10 সদস্যের একটি পরিবার মাত্র একটি ঘরে বসবাস করছে। অনেকেই সরকারি ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন, কিছু ঘর দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। আমরা মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে ঘর চাইছি, আঙ্গর ঘর দেয় নাই। যারা 50,000 60,000 টাকা ঘুষ দিয়ে আছে তাদের ঘর দিচ্ছে, আঙ্গরে দেয় নাই। আমি ঘর পাইতেছি না, অনেকে ঘর হয়েছে পায়ে হয়েছে বিক্রি করতেছে, অনেক জায়গা থেকে অনেক আইসারা ঘর হয়েছে নিতেছে কিনা, কিন্তু আমি তো পাইতেছি না। আমি তো ওই অসহায় হয়ে আমি তো ভাড়া থাকতেছি, আমি তো একটা গরিব মানুষ। 2023 সালে টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের সুতিনালী দিঘিপাড় এলাকায় নির্মিত সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় 110টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘর বরাদ্দের সময়ই তৎকালীন চেয়ারম্যান আক্তার হোসেন প্রতি ঘরের জন্য বিশাল অঙ্কের এই টাকা হাতিয়ে নেন। আমগরে ঘরে ঘরে যাই উঠতেছে ওখানে জামালপুর তলে লোক আছে, সেই লোকটা থাকে না। ও শোলাকুড়ি যা ভাড়া থাকে তা ওই ঘরটা প্রতি ফেলাইতেছে। বড় লোক দেখে তো ভাড়া থাকা হারে, আমরা তো ভাড়া থাকা হারি নে। আমরা বারিন্দার মধ্যে খুব তিলা অবাক করে থাকতাছি কষ্ট করে, 2টা ছেলে নিয়ে। বললেন যারা ঘর পাইছে তারা মনে করলেন 2টা 3টা করে ঘর পাইছে, আর যারা পাইছে না তারা মনে করলেন একটা করে পাইছে। তাকে থাকা খুবই সমস্যা। কত রাস্তা সাইডে ঘর তুলে থাকতেছে, কত মনে করলেন যে বারিন্দার মধ্যে খুব বানাই থাকতেছে, এখন নড়াচড়া করা খুবই সমস্যা। শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী জানান, সরকারি ঘর বিক্রির কোনো সুযোগ নেই। তদন্ত করে বিক্রিকৃত ঘরগুলো চিহ্নিত করে প্রকৃত দুস্থ ও অসহায়দের মাঝে পুনরায় বরাদ্দের ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আমার পক্ষে যে ঘর সরকারের দিচ্ছে ওই বেচা খাওয়ার কোনো এখতিয়ার নাই। থাকবো না, এই অঞ্চলে যাবো, আমরা লোক দিয়ে দেবো, সেক্রেটারি যাবো, সেক্রেটারি সহজে আপনার ওখানে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সুযোগ নেই তো খোঁজখবর নিয়ে যদি আমরা দেখি আসলে তারা বিক্রি করছে, তাহলে আমরা যে ঘর যে বরাদ্দ এটা বাতিলের জন্য আমরা চিঠি লিখবো। দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনবে প্রশাসন এবং পুনরায় প্রকৃত দুস্থদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের।
ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ছিলেন মাত্র 7 মাসের মেয়র, আর তাতেই শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বলছি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ খোকন আবদুল্লার কথা, যিনি আবুল খায়ের আবদুল্লাহ নামেও পরিচিত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও কেবল শেখ পরিবারের কোটায় লোক দেখানো নির্বাচন করে 2023 সালে মেয়র হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছিলেন খোকন আবদুল্লাহ। এরপর 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কিছু সময় বরিশালে থাকলেও পরে গভীর রাতে নিজ বাসা থেকে পালিয়ে যান বরিশালের সাবেক মেয়র ও শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন। বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে নিয়েছিলেন 16 কোটি টাকা। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বরিশাল থেকে পালিয়ে খুলনায় আশ্রয় নেন খোকন আবদুল্লাহ। সেখানে পালিয়ে থাকা অবস্থাতেও ঠিকাদারদের কোটি কোটি টাকার ব্যাকডেটেড চেকে সই করে কমিশন নিতেন তিনি। সেখান থেকেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হয় 5 আগস্টের পর মালয়েশিয়ায় পালিয়ে যাওয়া এক যুবলীগ নেতার কাছে। মালয়েশিয়া থেকে পরে তা পাঠানো হয় সিঙ্গাপুরে মেয়র খোকনের পুত্র প্রত্যুষের নামে থাকা একাধিক নাম সর্বস্ব কোম্পানির হিসাবে। আবার সেখান থেকে পাঠানো হতো যুক্তরাষ্ট্রে, কারণ যুক্তরাষ্ট্রে টাকা নিতে হলে যেহেতু অর্থের উৎস জানাতে হয়, সিঙ্গাপুরে খোলা নাম সর্বস্ব কোম্পানির মাধ্যমে সেই টাকা পাঠাতেন খোকন। ছেলে মার্কিন নাগরিক হওয়ায় এই কাজ তার জন্য সহজ ছিল। বরিশাল সিটির সাবেক এই মেয়র স্ত্রীকে নিয়ে 2024 সালের অক্টোবরে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, আশ্রয় নেন কলকাতায়। পরে সেখান থেকেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকা ছেলের কাছে যাওয়ার চেষ্টা শুরু করেন খোকন। ওই বছরের ডিসেম্বরেই স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে টেক্সাসে অবস্থানরত বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, ট্রাম্প সরকারের সর্বশেষ গোল্ডেন ভিসা সুযোগের আওতায় খোকন ও তার স্ত্রী প্রায় 16 কোটি টাকায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা। সেই সুযোগেই টেক্সাসে আছেন তারা। এছাড়া যুক্তরাষ্ট্রে কিনেছেন ডিপার্টমেন্টাল স্টোর সহ একটি পেট্রোল পাম্প। চলছে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। এইচএসসি পরীক্ষার্থী হলেও সংসারের ভার তার কাঁধে, তাই রাত হলেই এই পরীক্ষার্থী ছুটে যান জীবিকার সন্ধানে। নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে, আর সেখানে বসেই প্রস্তুতি নেন পরীক্ষার। তবে তার এই পরীক্ষার মধ্যেই ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা। গত 21শে জুলাই অসুস্থ হয়ে মারা যান ইকনের বাবা। ওই দিন বাবাকে দাফন করে রাতেই যোগ দেন কর্মস্থলে। সারারাত ডিউটি করে সকালে আবার বসেন পরীক্ষা দিতে। বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ইকনের এই ঘটনা সংবাদ মাধ্যমে খবর হতেই তার নজরে পড়ে শিক্ষামন্ত্রী আ.ন.মা ডক্টর এহসানুল হক মিলনের। এরপরে তিনি ইকনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে মন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে যেন ইকনকে চাকরিতে ডিউটি করতে না হয়, সেজন্য শিক্ষামন্ত্রী আগামী 2 দিনের মধ্যে তাকে আর্থিক সহযোগিতা পাঠানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া পরীক্ষা শেষ হলে তার উচ্চশিক্ষা সহ ভবিষ্যৎ লেখাপড়ার বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।